আসসালামু আলাইকুম। পিএইচপি কন্ডিশনের প্রথম টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কন্ডিশন নিয়ে কাজ করতে হয়। মূলত কন্ডিশনের জিনিসটা কি বা কন্ডিশন দিয়ে কি করে বা কিভাবে কন্ডিশন দিয়ে কাজ করতে হয় সেটাই মূলত আমি আপনাদের আজকে দেখাবো। তো প্রথমে আমার ফাইলটি তৈরি করে নিই। আপনারা সবাই অবশ্যই জানেন যে পিএইচপি ট্যাগ লেখার জন্য আগে পিএইচপি ট্যাগ আছে পিএইচপি কোড লেখার জন্য, তো সেটাকে স্টার্ট করতে হয়। তো সেটাকে স্টার্ট করার জন্য আগে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন কোশ্চেন চিহ্ন, দেন পিএইচপি লিখে তারপর এগেইন কোশ্চেন চিহ্ন এবং দেন আমার ব্র্যাকেট ক্লোজ করতে হয়। তো এর ভিতরে আমি যা লিখবো তাই আমার পিএইচপি রান করবে, অর্থাৎ আমি ব্রাউজারে দেখতে পারবো। পিএইচপি রান করার জন্য অবশ্যই সার্ভারটি চালু করে নেবেন অথবা জ্যাম্প সার্ভারটি চালু করে নেবেন। অবশ্যই আপনারা এই ব্যাপারে অবগত আছেন। যারা অবগত নাই তাদের জন্য আমি অতি সত্তর ওই ওয়ার্ম সার্ভার কীভাবে ইনস্টল করতে হয় এবং জ্যাম্প সার্ভার কীভাবে ইনস্টল করে কাজ করতে হয় সেই টিউটোরিয়ালটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আহ, তো শুরু করা যাক। এই কোডের ভিতরে মানে পিএইচপি ট্যাগ এর ভিতরে আমি যা কিছু লিখবো তা আমার ব্রাউজার এখন আমার সার্ভার থেকে শো করবে এখানে। যেমন আমার সার্ভার এখন আমি নতুন পেজটি সেভ করেছি পিএইচপি কন্ডিশন 2 নামে এই ফোল্ডারের ভিতরে, পিএইচপি কন্ডিশন 1 নামে, সরি। তো এখানে পিএইচপি কন্ডিশন 1 এখন এটা পেয়ে গিয়েছে অলরেডি। আমি যখন ক্লিক করি তাহলে এই পেজ এখন যা কিছু আছে তা আমাকে শো করবে। তো আমি যদি এখন এখানে ইকো লিখি পিএইচপি কোড শো করার জন্য, আমাকে ব্রাউজারে শো করার জন্য আমাকে ইকো লিখতে হয়, ইসিএইচও ইকো। ইকো লিখে আমি এখানে এই দুটা কি বলে এগুলাকে আসলে অ্যাপোস্ট্রফির ভিতরে আমি যা কিছু লিখবো তা আমাকে শো করবে। যেমন যদি আমি এখন এখন লিখি যে আমি এখন বাসায়, তাহলে এবার যদি এটাকে আমি ব্রাউজারে রান করি, এখানে আসছে আমি এখন বাসায়, আমি এটাকে জুম করে দিই, আমি এখন বাসায়। অর্থাৎ আমি এই এর ভিতরে যা লিখবো তাই আমাকে ব্রাউজারে শো করবে। হুম আমি খাইছি, আমি খাইছি। আচ্ছা, যাই হোক। তো আমি আজকে আপনাদের মূলত কন্ডিশন দেখাবো। তো কন্ডিশন লেখার জন্য অ্যাট দি ফার্স্ট আপনাকে কন্ডিশন কেমন হয় আগে আপনাকে দেখায়নি যে আসলে কন্ডিশনগুলো মূলত কেমন হয়। কন্ডিশনগুলো মূলত আমাদের আমরা জীবনে চলাফেরায় অনেক ধরনের শর্ত ইউজ করে থাকি। যেমন আমরা এই ধরনের বলি যে তুমি যদি আমার বাসায় আসো তাহলে তুমি আজকে খেলা দেখতে পারবে, বা তুমি যদি আজকে স্কুলে আসো তাহলে তুমি পড়তে পারবে, যদি না আসো তাহলে পড়তে পারবে না। সিম্পলি এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এরকম কিছু। তো যাই হোক, আমি যদি শুরু করি যে প্রথমে আমি আগে একটা ভেরিয়েবল দিয়ে শুরু করি। যেমন যদি ভেরিয়েবল দিয়ে শুরু করি, ধরেন পিএইচপিতে ভেরিয়েবল এখন ডলার সাইন লিখতে হয়, ভেরিয়েবল এক্স ইকুয়াল টু 10 টাকা, আপনার কাছে এখন 10 টাকা আছে। হুম তো এটাকে যদি আমি এখন কন্ডিশনের মাধ্যমে শো করাই, যে কন্ডিশন দিয়ে দেখাই যে ইফ, কন্ডিশন বলতে বোঝায় ইফ, ইফ দিয়ে আমি শুরু করবো। দেখেন আমি ইফ লেখা দিলাম, এখানে আমার লেখা আছে কন্ডিশন, আর এখানে আমার কোড, আমি কোড লিখবো যেটা ব্রাউজারে রান করবে, এটা আমি এখানে লিখবো এই কোডের জায়গাতে। হ্যাঁ, আর এখানে লিখবো আমার কন্ডিশন। আমি কন্ডিশন কি দেখতে চাচ্ছি, যে যদি আমার যে এই এক্স এর মান যদি 10 হয়, এই এক্স এর মান যদি 10 হয়, তাহলে আমার ব্রাউজার কি দেখাবে, ব্রাউজারে কি দেখাবে। অবশ্যই পিএইচপি কোড ব্রাউজারে দেখার জন্য আমরা ইকো ইউজ করব। আমরা ইকো লিখলাম, ইকো লিখে লিখবো যে ইটস ওকে, এটা ঠিক আছে। যদি এক্স এর মান 10 হয় তাহলে এটা ঠিক আছে। এবার আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই তাহলে আমাকে দেখাচ্ছে ইটস ওকে, সব ঠিক আছে, তাই না? আচ্ছা, ভিতরে একটা কোড দিয়ে দিই। আচ্ছা, এবার যদি আমার এমন হয় যে এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ এক্স ইকুয়াল টু 10 হলে এটা ওকে, আর যদি 11 হয় বা 12 হয় তাহলে এটা অবশ্যই ওকে না, তাই না? এমন তো হওয়ার কথা, তাই না? তো আমরা এখানে যদি 11 দিই, খুবই ইন্টারেস্টিং জিনিস। এবার আমরা ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই তাহলেও দেখাচ্ছে আমাকে ইটস ওকে। তাহলে এর মানে কি? তাহলে আমার কন্ডিশন তো ঠিক থাকলো কোথায়? আমার তো কন্ডিশন ঠিক নাই। তাহলে আমি কি করব? তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার কন্ডিশন কাজ করছে? হ্যাঁ, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই আমি ডলার সাইন দিয়ে যখন ভেরিয়েবলটা কল করলাম, হ্যাঁ আসলে
এই ইফ ফাংশনের মধ্যে যখন আমি এখানে কন্ডিশনটা লিখবো, কন্ডিশন লেখার সময় এখানে কি সাইন ইউজ করছি, এখানে আমি ইকুয়াল ইউজ করছি। এই ইকুয়াল মানে কি? যখন আমি কন্ডিশনালে ইকুয়াল ইউজ করি, এর মানে হচ্ছে এটাই যে এর ভিতরে যে একটা ভ্যালু আছে, হ্যাঁ এর ভিতরে ভ্যালু আছে, এটাই বোঝায় এখানে। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল কল করছি যার একটা ভ্যালু আছে, নাম হচ্ছে 10। আমার পকেটে 10 টাকা আছে, এখন আমার ভ্যালু হচ্ছে কত, 10। তাহলে এখন যদি আমার এখানে ভ্যালু হয় 11, তাহলে দেখাবে 10 হয় তাহলে ওকে দেখাবে, সরি, যদি আমার ভ্যালু হয় 10 তাহলে ওকে দেখাবে। কিন্তু এখানে আমি 11 দিলাম, তারপরে ওকে দেখাচ্ছে কেন? হ্যাঁ, তাহলে এটা কি ভুল? না, এটা পিএইচপির ভুল না, এটা আসলে এর মানে হচ্ছে আমি এখানে যে কন্ডিশনটা দিব, এই কন্ডিশনটা হচ্ছে যে এই কন্ডিশন যদি ভ্যালু থাকে, এখানে যদি এই ভেরিয়েবলের ভ্যালু থাকে, আর কন্ডিশনের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে এটা ওকে দেখাবে। কিন্তু আমি তো এরকম চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে এখানে 10 হবে, যদি এখানে আমার ভেরিয়েবলের মান 10 আছে, এখানে যদি 10 থাকে তাহলেই ওকে দেখাবে, আর নয়তো ওকে দেখাবে না। সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য এখানে আমাকে একটা, এটা একটা মানে প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে একটা ইকুয়াল সাইন আরেকটা অ্যাড করতে হবে। যদি আমি আরেকটা ইকুয়াল সাইন অ্যাড করি, এবার আমি ব্রাউজারে যদি লোড দেই, তাহলে আমাকে কিছুই দেখাচ্ছে না। তার মানে কি? তার মানে এটা ওকে না, তাই না? ব্যাপারটা খুব মজার, তাই না? আচ্ছা, এখন আমাকে তো ব্রাউজার কিছুই দেখাচ্ছে না, তাই না? আমি বুঝতেও পারতেছি না যে আসলে এটা ওকে না ওকে না, এটা কি ঠিক না ঠিক না, কারণ এর আগেও তো আমার এটা ঠিক ছিল না, কিন্তু আমাকে তো ঠিকই দেখাইছে, তাই না? এটা আমি সেভ করলাম, সেভ করে ব্রাউজার লোড দিই, ইটস ওকে দেখাচ্ছে আমাকে। তার মানে আমি যদি এখানে 11-এর বদলে যদি আমি এখন 235 দিই, দিয়ে সেভ করলাম, এবার যদি আমি ব্রাউজারে লোড দিই, তাও আমাকে ওকেই দেখাচ্ছে, তাই না? আমি হয়তো মাইনাসের মানও ইউজ করি, যে -10, সেভ করলাম, সেভ করে ব্রাউজারে লোড দিলাম, তাও আমার ওকেই দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখানে লিখলাম এবিসি, এবিসি, সেভ করলাম, সেভ করে ব্রাউজার লোড দিলাম, তাও ওকেই দেখাচ্ছে। মানে আপনি এখানে যাই লেখেন না কি জন্য, আসলে পিএইচপি সেটা বুঝছে না, সে বুঝতেছে যে এই ভেরিয়েবলের একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা সে এখানেও আছে, তাহলে ভ্যালু আছে, তাহলে ইটস ওকে। আচ্ছা, যদি আমি এখানে কোনো কিছুই না দিই, তাহলে কি হবে? সেভ দিলাম, সেভ দিয়ে কিছুই দিলাম না, তাহলে কি হবে? এখানে কি দেখাবে বলতে পারবেন? হ্যাঁ, ভেরি সিম্পল, কারণ আমি তো এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, কিন্তু আমি এর কোনো ভ্যালু দিই নাই, সো আমাকে একটা এরর শো করবে যে আপনার এখানে কোনো ভ্যালু নাই। এই যে পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। কোন লাইনে? যে এই 10 জুলাই 2015 পিএইচপি কন্ডিশনের ফাইলের মধ্যে 11 নম্বর লাইনের প্রবলেম। 11 নম্বর লাইন কোথায় খুঁজি আমি? এই যে 11 নম্বর লাইন। কি প্রবলেম? আমার এখানে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কেন? কারণ আমি এখানে ভেরিয়েবল, সরি, আমি এখানে ভেরিয়েবল কল করছি, কিন্তু কোনো ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করি নাই। আচ্ছা, এবার আমি একটা ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করলাম ভেরি সিম্পলি, আমি ভিতরে কিছুই দিলাম না, তাহলে আমার এখানে কি দেখাবে? ইটস ওকে। তার মানে অবশ্যই একটা ভ্যালু আছে, সেই ভ্যালু কি কি মানে কিছু নাই, ফাঁকা। হ্যাঁ, ফাঁকাও একটা ভ্যালু আসলে। আচ্ছা, আমি যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গে ফিরে যাই। এবার যদি আমাকে বলা হয় যে আমি এখানে 235 লিখছি, হ্যাঁ, এখানে 235, আমার এখানে 235 আছে, তাহলে এটা ওকে। আমি চাচ্ছি যে এখানে 235 থাকলে এখানেও 235 থাকতে হবে, তাহলে ওকে দেখাবে, আর নয়তো ওকে দেখাবে না। তাহলে সেটা কি? আমি আগে বলছিলাম যে একটা ডাবল ইকুয়াল দিলে আমাকে দেখাচ্ছে। ভেরি সিম্পল। এবার আমি আবার ব্রাউজারকে লোড দিই, ইটস ওকে। হ্যাঁ, যদি আমি এবার এখানে 236 দিই, সেভ করি, তাহলে আমাকে আর কিছুই দেখাচ্ছে না। কিন্তু আমি তো বুঝতে পারলাম না যে আসলে এটা কি, কেন, বা এটা কি কোন সমস্যার কারণে দেখাচ্ছে না, তাই না? কারণ সমস্যা হচ্ছে এখানে 235 ভেরিয়েবলের মান, কিন্তু এখানে 235 নাই, তাই না? এখন আগের যে মেইনটা ছিল, যে আগে আমি যেটা বুঝতাম যে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, ভ্যালু ডিক্লেয়ার করা আছে, এখানেও ভ্যালু ডিক্লেয়ার করা আছে, তাহলে ইটস ওকে। কিন্তু এখানে ভ্যালু ডিক্লেয়ার করা থাকলেও ডাবল ইকুয়ালের মানে হচ্ছে যে এখানে যে ভ্যালুটা আছে এখানে ঠিক সেম ভ্যালুটা থাকতে হবে, তাই না? তাহলে ওকে দেখাবে। আচ্ছা, যদি এখন সেম ভ্যালু না থাকে, হ্যাঁ, তাহলে আমি ব্রাউজারে কিছু একটা দেখাতে চাই, এখানে তো কিছুই দেখাচ্ছে না, তাই না? আমি একটা কিছু দেখাতে চাই যে যদি ভ্যালু না থাকে তাহলে আমি বলবো যে এটা ওকে না। যেহেতু ভ্যালু থাকলে ইটস ওকে, তাহলে ভ্যালু না থাকলে ইটস নট ওকে, তাই না? তাহলে আমি এটাকে লেখার জন্য একটা এলস লিখবো, ELSE, এলস। এলস লিখে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আরেকটা ইকো করবো, ইকো করার ভিতরে লিখবো ইজ নট ওকে, এটা ওকে না, ঠিক আছে? ওকে, এবার যদি আমি ব্রাউজারে লোড দিই, তাহলে কি দেখবো? ইটস নট ওকে, তাই না? খুব মজার কন্ডিশন, তাই না? তাহলে 236 আমি লিখলাম, 236 232 সমান না, বা ইটস রং। আমি লিখতে পারি ইটস রং। আমি এখানে যাই লিখবো তাই শো করবে।
ঠিক না? ইটস রং, এটা সঠিক না। আচ্ছা, এবার তাহলে এটা লিখে দিই রাইট। যদি আমার 225 সমান হয় তাহলে আমার রাইট। আচ্ছা, এবার মজার জিনিস, এবার যদি আমি এখানে লিখি ট্রু, আমি এখন যেগুলো দেখাচ্ছি আপনাদের, আসলে আপনারা শুধু মূল বিষয়টা খেয়াল করবেন, যে কোন জিনিসটা কিভাবে কাজ করে। আপনাদের মানে মনে কোশ্চেন জাগতেই পারে যে আমরা যখন প্রজেক্ট করব, প্রজেক্ট এগুলো কিভাবে ব্যবহার করব বা এগুলো কিভাবে কাজে লাগে, সেটা এখন আপনাদের দেখা দরকার নাই। আপনারা শুধু এতটুকুই বুঝেন যে এগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, যে এই মূলত আমাদের কন্ডিশন লেখার জন্য আগে যে ইফ লিখতে হয়, ইফ লিখে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ভিতরে কন্ডিশন লিখতে হয়। হ্যাঁ, স্ট্রাকচারগুলি খেয়াল করেন। তারপরে আমার এখানে আমি যা ব্রাউজারে শো করব, শো করার জন্য এখানে আমার এই কোড দেখানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এর ভিতরে আমি দেখানোর জন্য আমার কোডটা লিখবো, এখানে ইকো লিখলাম, ইকো দিয়ে আমি ব্রাউজারে লিখলাম যা দেখাবো, তাই না? তারপর যদি আমার কোডটা কারেক্ট হয় তাহলে এখানে এই কন্ডিশন যদি কারেক্ট হয় তাহলে এটা দেখাবে, আর যদি কন্ডিশন কারেক্ট না হয় তাহলে কিছুই দেখাবে না। তাহলে যদি কিছুই না দেখায় আমাকে, তাহলে দেখানোর জন্য আমি কি করবো, একটা এলস দেবো। এলস দিয়ে আমি যা দেখাতে চাই, যদি আমার কন্ডিশনটা কারেক্ট না হয়, অর্থাৎ এখানে আমি যে কন্ডিশনটা দিব এই কন্ডিশনটা যদি কারেক্ট না হয় তাহলে আমাকে ব্রাউজারে কি দেখাবে, হ্যাঁ, সেটা দেখার জন্য আমি একটা এলস দিয়ে তারপরে এর ভিতরে যা দেখাবে কন্ডিশনটা কারেক্ট না হলে সেটা এখানে আমি লিখে দিব, তাহলে এটা আমাকে দেখাবে। আচ্ছা, এবার আমি যদি লিখি যে আমার $x=ট্রু, এবার এখানে পাস করলাম 235, এবার সেভ করে একটু ব্রাউজারে দেখি তো কি দেখায়। ও মাই গড, ইটস রাইট দেখাচ্ছে, এটা রাইট, তাই না? আমি এখানে ফলস দেই, সরি, হ্যাঁ, তাহলে দেখাচ্ছে রং। আমি ফলস দিলে দেখাচ্ছে রং, আর ট্রু দিলে দেখাচ্ছে রাইট, তাই না? কেন? হ্যাঁ, ট্রু মানে সঠিক, কিন্তু আমি দেখলাম 235 না দিয়ে অন্য কিছু দিই, যেমন লিখলাম যে কিছু না, তাই না? কিছু না, তাহলে দেখাচ্ছে রাইট, কিন্তু এটা তো এমন তো হওয়ার কথা না। আসলে আমাকে তো রং দেখানোর কথা, কারণ এখানে দেওয়া আছে ট্রু, কিন্তু আমি তো এখানে ডাবল ইকুয়াল ইউজ করেছি, তাই না? কিন্তু এরপরেও এটাকে সে ভ্যালিডেশন করতে পারছে না, কেন? আচ্ছা, যাই হোক, এটা একটা প্রবলেম। তো এই ধরনের প্রবলেম যদি আমরা পড়ি তাহলে এগুলো কীভাবে সলভ করব? হ্যাঁ, তো এগুলো সলভ করার জন্য আমরা যা করবো যে এইখানে যা আসে কিছু না, এখানে তা থাকতে হবে সেম। কারণ এর আগে আমরা সংখ্যা ইউজ করেছিলাম, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, এখানে আছে সব আমার স্ট্রিং। হ্যাঁ, মানে সব লেখা। এখন এই এখানে আমি চাচ্ছি যে এখানে যা আছে এখানে তা থাকতে হবে একুরেটলি, তাহলে আমার বলবে ইটস রাইট, আর নয়তো বলবে ইটস রং। তাহলে সেটা করার জন্য আমি কি করবো? এখানে ভেরি সিম্পলি, এখানে কিছু না আছে, আমি এখানে কিছু না কপি করে ট্রু জায়গায় দিয়ে দিলাম। এবার যদি সেভ করে এখানে দিই তাহলে দেখাচ্ছে আমার রাইট, তাই না? কিন্তু এখানে যদি আমি এটা কেটে দিই, কেটে দিয়ে সেভ করি, এবার যদি ব্রাউজারে আমি লোড দিই তাহলে হচ্ছে স্ট্রং, তাই না? দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে ট্রু দিই, TRUE, তাহলে দুটো এক হলো না, ইজ রাইট দেখাচ্ছে, তাই না? তাহলে তো ব্যাপারটা সমস্যা। তাহলে আমি যদি এখানে আরেকটা ইকুয়াল সাইন দিই তাহলে কি দেখা একটু দেখি। ইটস রং, ইটস রং, এটা সত্যি রং, কারণ আমার এখানে যা আছে এখানে কিন্তু তা নাই, তাই না? তাহলে এটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, যে এখানে যা আছে আমি যদি এখানে তাই রাখি, মানে এই এক্স ভেরিয়েবলের যা মান তা যদি হয় এখানে তাহলে রাইট, আর না হলে ট্রু। তাহলে আমি কি করবো, এই সেম স্ট্রিংটা কপি করে এখানে পাস করে দিই, এবার সেভ করলাম। এবার কি দেখাচ্ছে এখানে, ইটস রাইট। কিন্তু আমি যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে আমাকে দেখাবে ইটস রং। ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু কথা হচ্ছে যে এর আগে আমি যখন ডাবল ইকুয়াল দিয়েছিলাম ব্যাপারটিও কিন্তু সেমই ছিল। আচ্ছা, এখন আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে যে যদি এমন হয় যে
মর্নিং, সকাল। হ্যাঁ, যদি এক্স ইকুয়াল টু মর্নিং হয়, এখন সকাল হয়, তাহলে আমরা লিখবো ইটস মর্নিং। যদি সকাল না হয় তাহলে কি লিখবো, যে ইটস নাথিং, তাই না? খুব মজার। আচ্ছা, এখন লোড দিই, ইটস মর্নিং, এখন মর্নিং, তাই না? এবার যদি এখানে মর্নিং এর জায়গায় আমরা অন্য কিছু দিই, যে নুন, তখন এখানে লোড দিলে কি দেখাবে, ইটস নাথিং, তাই না? আচ্ছা, আরেকটু যদি আমরা ডাইনামিক করি আমাদের কোডকে, যে যদি আমরা এখানে লিখি নোন, তাহলে আমাকে দেখাবে ইটস নোন, তাই না? এই কাজটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমার কন্ডিশনালে আমরা মূলত কন্ডিশনাল যুক্ত করার জন্য আমরা মূলত ইফ দিয়ে শুরু করি কোড, এবং কন্ডিশন যদি আরও জটিল হয়, এর সাথে তুলনামূলকভাবে জটিল হয়, তাহলে আমরা এলস ইউজ করি। কীভাবে ইউজ করেছি সেটা আপনারা দেখেছেন। তো এখন আরেকটা ধাপ, আমরা আরেকটু উপরে উঠবো। সেটা হচ্ছে যদি আমাদের এখন এমন হয় যে আমরা মর্নিং হলে মর্নিং দেখবো, আফটারনুন হলে আফটারনুন দেখবো, হ্যাঁ, নাইট হলে নাইট দেখবো, যাই হোক, তো সেটা আমরা কীভাবে করবো একটু দেখি। সেটা করার জন্য আমরা এখানে আরেকটু কোড লিখতে হবে। সেটা হচ্ছে এলস ইফ, এলস আই এফ, এলস ইফ। এলস ইফ লিখে তারপরে এন্টার দেওয়ার পরে এখানে আসছে কন্ডিশন, মানে এলস ইফ লিখে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে কন্ডিশন লিখবো, কন্ডিশন লিখে এখানে কোড লিখবো। তো এলস ইফ যদি আমাদের বলে যে এক্স এর মান হয় কি নুন, যদি আমাদের এক্স হয় নুন, তাহলে আমাদের ইকো করবে, ইকো কি করবে, ইটস ইটস নুন, ইটস নুন। ওকে, আমরা এখন ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড দিই, তাহলে আমাকে দেখাচ্ছে ইটস নুন, এটা মধ্যাহ্ন। কিন্তু কথা হচ্ছে, মজার কথা হচ্ছে, যদি আমরা এখানে লিখি যে ইটস, এখন যদি আফটারনুন লিখি, কিন্তু আমাদের এখানে তো আফটারনুন নাই, তাই না? তাহলে কি শো করবে? হ্যাঁ, প্রথমে আমার ফার্স্ট কন্ডিশন শো করবে। আমার কন্ডিশন এখানে তিনটা এখন, এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, হ্যাঁ সরি ভুল বলছি, আমার কন্ডিশন এখানে দুইটা, এবং এই দুইটা কন্ডিশন যদি সে না মিলে, তাহলে সে এটা দেখাবে, ঠিক আছে, এই কোডটা দেখাবে, ইটস নাথিং। দাদুটা দেখাবে শুধু এই অংশটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমার প্রথম কন্ডিশন কি আছে? প্রথম কন্ডিশন আছে আমার মর্নিং। যদি আমার সকাল হয়, তাহলে দেখাবে ইটস মর্নিং, তাই না? আমি এখানে লিখি মর্নিং, তাহলে আমাকে দেখাবে ইটস মর্নিং। যদি আমার এটা হয় নুন, তাহলে সে কি করবে? মূলত সে প্রথম কন্ডিশনটা চেক করবে। প্রথম কন্ডিশনে গিয়ে ভাবে না এখানে নুন নাই, তাহলে সে আমাকে এই কোডটা রান করতে দিবে না, সে এই কোডটা রান করবে না। তাহলে সে চেক করবে যে পরবর্তী কোনো কন্ডিশন আছে কিনা। হ্যাঁ, আর সে দেখবে যে না, এখানে একটা কন্ডিশন আছে। সেটা কি? ইটস নো। এখানে দেওয়া আছে আমার এই ভেরিয়েবলের মান নুন, তাহলে এই ভেরিয়েবলের মান আর এই ভেরিয়েবলের মান মিলে গেছে, তাহলে এটা নুন, এখন ঠিক আছে, সে এখন এটা রান করবে, ইটস নুন। এটা মধ্যাহ্ন। মোট কথা, আসলে ইটস নুন হলে যেখানে নুন রান করবে তা না, আমি এখানে যা লিখবো তাই রান করবে। এবার আমি যদি এখানে আফটারনুন দিই, যেটা একটু আগে করেছিলাম, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে সে প্রথমে এখানে চেক করবে এখানে মর্নিং, আফটারনুন নাই, তাহলে এটা বাদ। তারপরে চেক করবে এই কন্ডিশন কি আছে, এখানে আছে নুন, কিন্তু এখানে আফটারনুন, আমি পাস করেছি আফটারনুন, কিন্তু এখানে আছে নুন, তাহলে এটা কি করবে না, এই কোড রান করবে না, এই কোডটা বাতিল। তাহলে কি লাস্টে গিয়ে যেটা পাবে সেটাই রান করে দেবে, ইটস নাথিং। ব্রাউজারে এটা রিলোড দিই। ও সরি, আমার তো এখানে নুন দাও, আমি সেভ করিনি, সরি। এবার রিলোড দিই। ও গড, হোয়াটস দ্যাট, ইটস, এখানে তো আফটারনুন, আমার এখানে আফটারনুন নাই, এমন হচ্ছে কেন? আবার একটু দেখি তো। কন্ডিশনে কোথাও কি গোলমাল লেগেছে? ওহ সরি, আমার ভুল হয়েছে। স্টোন দেখাচ্ছে কারণ আমি এখানে ডাবল ইকুয়াল ইউজ করি নাই। আমি তো আগেই বলেছি আপনাদের যে আমাকে এখানে ডাবল ইকুয়াল ইউজ করতে হবে। তো আমি এবার ডাবল ইকুয়াল দিলাম। ডাবল ইকুয়াল দিয়ে যদি এবার রান করি, ইটস নাথিং দেখাচ্ছে আমাকে, তাই না?
আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমার কোডকে আরেকটু ডাইনামিক করতে। যেমন আমার যদি এখানে হয় এই যে নাইট, তাহলে নাইট দেখাবে, তাহলে আমাকে আরেকটা এলস ইফ লিখতে হবে, তাই না? এলস ইফ লিখে আমি এখানে লিখবো, ইকো করবো। ইকোতে কি লিখবো? ইটস নাইট। তাহলে আমার কন্ডিশনটা কি লিখবো? এখানে কন্ডিশন লিখবো যে যদি এক্স ইকুয়াল ইকুয়াল কি হয় নাইট, তাহলে আমাকে দেখাবে ইটস নাইট। পার্সিয়াল সিনট্যাক্স অন লাইন 19। ওহ সরি, আমি এখানে দিইনি, সেমিকোলন দিইনি। কোড লেখার পরে অবশ্যই সেমিকোলন দিতে মনে মনে রাখবেন, কারণ সেমিকোলন আপনি দেখেছেন কোড লিখেছেন সব কারেক্ট, কিন্তু সেমিকোলন দিতে মনে নেই। অনেক বিশাল কোড, 4-5 পেজের কোড, তখন কিন্তু একটা সেমিকোলন মিস্টেক হয়ে গেলে আপনার এই ধরনের এরর আসলে তখন কিন্তু মাথা নষ্ট হওয়ার অবস্থা হয়ে যাবে, বুঝতেই পারছেন। আচ্ছা যাই হোক, ইটস নাইট। এবার এখানে আমার কি দেখাবে? ইটস নাইট, সব ঠিক আছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি কোডকে আরও ডাইনামিক করতে, অর্থাৎ আমি এখানে যা পাস করব এখানে অটোমেটিক্যালি তাই দেখাবে, কিন্তু আমাকে প্রত্যেকটা দেখার জন্য আমাকে বারবার কোড লিখতে হচ্ছে। এখানে এলসিফ দিয়ে আবার এলসিফ, অনেক বিশাল, তাই না? খুবই ঝামেলা। কিন্তু এটাকে আমি খুবই ইজিলি করতে পারি, অর্থাৎ আমি এখানে যা পাস করব এখানে তাই দেখাবে। সেটা কিভাবে, তাই না? সেটাই এখন শেখার বিষয়, তো আমরা এটা দেখব। আচ্ছা, সেটা দেখার জন্য আমি এখানে যদি লিখে দিই যে আমার এই ভেরিয়েবলের মান ট্রু, সবসময় যা পাস করবো তাই ট্রু হবে। হ্যাঁ, এবার যদি আমি এখানে এই মর্নিংটা কেটে দিই, এটা কেটে দিলাম, এখানে শুধু ইটস থাকলো। এবার আমি কনকেটিনেট করব, মানে যোগ করা। কনকেটিনেট অর্থ যোগ করা, এটা আমি অন্য একটা লেসনে শেখাবো। শুধু এতটুকু দেখে রাখেন যে আমি এই ডটটা দিলাম আমার ইকোতে, ইকোর পরে পিএইচপিতে ডট মানে কনকেটিনেশন করা আর কি, আসলে মানে যোগ করা। মানে যোগ করা বলতে যেমন আমি এখানে এক লিখছি, একের সাথে এক যোগ করলে কত হবে? স্বাভাবিকভাবে 2 হবে, কিন্তু এটা এই 2 না, এটা হচ্ছে একের পাশে একটা এক বসবে, সিম্পলি এক। হ্যাঁ, যেমন আমার, আমি লিখলাম এ এম এ আর, আমার, ঠিক আছে? এন এ এম নাম, আমার নাম আল মাহমুদ, তাই না? যেমন এই যে আমার এর পাশে আমার নাম এই লেখাটা বসছে, আবার নামের পাশে আমার এই আল মাহমুদ এই লেখাটা বসছে, ঠিক যেমন ঠিক তেমনি আর মানে একটা নামের পাশে একটা নাম বসানো, অর্থাৎ আমার এই ইটস এর পাশে আমি এখন যা লিখবো তা আমার ব্রাউজারে এখানে বসবে। যেমন আমি এখানে ইটস এর পরে মর্নিং লিখেছিলাম, এখানে মর্নিং দেখাচ্ছিল, তো আমার ইটস দেখাবে। এরপর আমি চাচ্ছি যে আমি এখানে যা লিখবো তা আমি এই পরের অংশে এখানে দেখাবো, তাই না? তো সেটা করার জন্য আমি এখানে কনকেটিনেট করলাম, অর্থাৎ এটা হচ্ছে কনকেটিনেট সাইন দেওয়ার পর আমি চাচ্ছি যে আমি এখানে যা লিখবো তাই এখানে দেখাবো। তাহলে আমি এখানে যা লিখেছি সেটাকে আমি কিসে সেভ করেছি? একটা ভেরিয়েবলে সেভ করেছি, সেই ভেরিয়েবলের নামটা কি? $x। তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করে এবার যদি আমি এটাকে এইখানে পেস্ট করে দিই, হ্যাঁ পেস্ট করে দিয়ে এবার সেভ করি, তাহলে আমি এখন এই ভেরিয়েবলে কি লিখেছি? ইটস নাইট। আমার এখানে আছে ইটস মর্নিং, আমি এটাকে যখন লোড দিই তাহলে দেখা যাবে ইটস নাইট। তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ, আমরা আমাদের কোডকে আরো ডাইনামিক করতে পেরেছি। এবার যদি আমি এখানে যাই লিখি না কেন আমাকে তাই শো করবে। যদি আমি এখানে লিখি আফটারনুন, এবার সেভ করলাম, এবার যদি আমি ব্রাউজারে গিয়ে লিখি এখানে আফটারনুন, তাহলে এখানে আফটারনুনই পাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা ধীরে ধীরে অনেক কিছুই শিখবো ইনশাল্লাহ। কিন্তু এখন দেখেন আপনারা, এখানে আমি প্রথম কন্ডিশনটা কিন্তু আমার ট্রু হয়ে যাচ্ছে। প্রথমে যে কন্ডিশন আমি পাস করেছিলাম এখানে ডলার দিয়ে, যে কারণে আমার প্রথম লাইনটি ব্রাউজারে প্রিন্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার বাকি জিনিসগুলো আর দরকার নাই। আমি এখন যা লিখবো, এখন আমরা আরেকটা জিনিস শিখবো। এটা হচ্ছে একটু আগে আমি এখানে লিখেছিলাম যে ইটস মর্নিং লিখে এখানে কিছু কি ছিল আমার আশ্চর্যবোধক চিহ্ন ছিল, কিন্তু এগুলো সেখানে নাই। কারণ আমার ইউজার যা পাস করবে সবসময় তো সেখানে আফটারনুন লেখার পরে তো সেখানে ডট ডট দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন পাস নাও করতে পারে। তাহলে আমি এটা দেখাবো কি করে? আমি চাচ্ছি যে এই আশ্চর্যবোধক চিহ্নটা এখানে দেখাতে, কিন্তু আমি যেখানে পাস করলাম আমার ভেরিয়েবলের মধ্যে, তারপর দেখালাম আমি পাস করা ছাড়াই দেখাতে চাই যে ইউজার শুধু আফটারনুন লিখবে, কিন্তু এই অংশটা আমাকে ব্রাউজারে দেখাবে, শুধু এই অংশটা। সেটা কিভাবে? সেটা করার জন্য আবার সেই একই পদ্ধতি, আমি আবার কনকেটিনেট করব। কি কনকেটিনেট করব? যা কনকেটিনেট করব তা আমি এখানে লিখবো যে ডট 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 আশ্চর্যবোধক সাইন, তাই না? এবার যদি আমি এখন ব্রাউজারে গিয়ে লোড দিই তাহলে আমার এটা দেখাচ্ছে। কনকেটিনেট করার মাধ্যমে আমি এটা দেখাতে পারছি, তাই না? খুবই মজার।
তাহলে এবার যদি আমি এখানে লিখি যে ইটস নাইট, এটা রাত্রি, ইটস নাইট। যদি আমি লিখি যে এখানে লিখি গুড, ঠিক আছে, গুড লিখে এবার যদি আমি লিখি এখানে, এখানে যা লিখি নাইট, তাহলে গুড নাইট। যদি আমি এখানে লিখি আফটারনুন, তাহলে আমার এখানে ব্রাউজারে দেখাবে গুড আফটারনুন। যদি আমি এখানে লিখি যে BIKAL, এখানে যদি লিখি শুভ, তাহলে আমাকে ব্রাউজার কি দেখাবে? শুভ বিকাল, তাই না? খুবই ইন্টারেস্টিং, তাই না? ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। PHP নতুন শিখছি, দেখা যাক কতদূর যেতে পারি, অনেক বড় হওয়ার ইচ্ছা আছে। জাস্ট আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।